সালটা 2011। আমেরিকার পেনসিলভেনিয়ায় অ্যালেনটাউন শহর তখন রীতিমতো আতঙ্কে কাঁপছে, কারণ প্রায় প্রতি 1.5 সপ্তাহে একটা করে খালি বাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগছিল। দেখতে দেখতে বেশ কিছু সপ্তাহের মধ্যে 25টারও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার ডিপার্টমেন্ট দিশেহারা, কারণ আগুন নিজেই নিজের সব প্রমাণ পুড়িয়ে ছাই করে দেয়। ঠিক এই সময়ই আবির্ভাব হয় গল্পের হিরোর, জাজ নামের একটা স্পেশাল ল্যাব্রাডর। জাজ সাধারণ কোনো কুকুর নয়। পোড়া ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা 1 ফোঁটা পেট্রোল বা কেরোসিনের গন্ধ সে নিখুঁতভাবে চিনে নিতে পারত। এর কিছুদিন পর আরেকটা বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে সকলে উপস্থিত হন। এর মধ্যে ফায়ার চিফ লক্ষ্য করেন ঘটনাস্থলের বাইরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কিছু কিশোর অগ্নিকাণ্ড দেখছে। ক্রিমিনাল সাইকোলজির একটা মজার তথ্য হলো, যারা আগুন লাগায় তারা নিজেদের ধ্বংসলীলা দূর থেকে দাঁড়িয়ে দেখতে খুব ভালোবাসে। চিফ বুদ্ধি করে জাজকে নিয়ে সেই ভিড়ের দিকে এগিয়ে যান। ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে জাজ হঠাৎ একটা কিশোরের সামনে গিয়ে থমকে দাঁড়ায় এবং সোজা সে ছেলেটার হাতের কাছে গিয়ে ইশারা করে। কারণটা খুবই সহজ, জাজ ছেলেটার হাতে লেগে থাকা দাহ্য পদার্থের অতি সূক্ষ্ম গন্ধ পেয়ে গিয়েছিল। এই সুপার ডগের কাছে হাতে নাতে ধরা পড়ে গিয়ে কিশোরদের দল বুঝতে পারে তাদের খেলা শেষ। কিছুদিনের মধ্যেই তারা থানায় গিয়ে দোষ স্বীকার করে নেয়। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর 2টো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি, যদি আপনারা পড়তে চান তাহলে তার লিঙ্ক কমেন্টে এবং বায়োতে দিয়ে রাখলাম।